জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ রান্না করব বেগুনের একটি রেসিপি, যাতে চটজলদি রান্নাও হয়ে যায় আর এদিকে গ্যাসেরও যাতে সংশয় হয়। তাই জন্য আমি বেগুনগুলোকে এরকম চাক করে কেটে নিলাম। এবার যেহেতু খুব বড় বড়, সেই জন্য মাঝখান দিয়ে আরেকটা ফালি দিয়ে নিলাম। বেগুনটা কিন্তু আগে থাকতেই আমি ধুয়ে নিয়েছি। বেগুনের মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু চিনির গুঁড়ো মিশিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে বড় চামচে 2 চামচ নিলাম তিল, 2 চামচ নিলাম পোস্ত, 2 চামচ নিলাম সর্ষে গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচের মতন টক দই। এগুলোকে এখন শুকনো ঘুরিয়ে নিয়ে আসবো। শুকনো ঘোরানোর পরে তারপর কিন্তু জল দিয়ে পেস্ট করব। দইটা এই জন্য দিয়েছি, দইটা দিলে এই সর্ষে বাটার সমস্ত কিছুতে ভীষণ টেস্ট হয়। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভীষণ ভালো হবে, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো সব আমি দিয়ে দিলাম। বেগুনটা উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নিয়েছি। এইবার বেগুনটাকে আমরা তুলে নিচ্ছি। এইবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। এইভাবে পোস্ত আর সর্ষেটা যে আমি বেটে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণ আমি এটার মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে কিন্তু লবণও দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে বেগুন আমি এর মধ্যে বসিয়ে দেব। সবগুলো বেগুন দিয়ে দিয়েছি, আর বেঁচে আছে যে সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাকেও আমি কিন্তু এর মধ্যে দিলাম। সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু হলুদ ব্যবহার করতে পারেন। সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। বেগুন ভাজার যে তেলটা ছিল সেই তেলটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। গ্যাসের ওপর প্রেসার কুকার বসিয়ে দিলাম। সামান্য একটুখানি জল দিয়েছি, এইটুকু, শুধু নোকটা ডুবে আছে। এবার আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকারের মধ্যে এটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকার বন্ধ করে দিয়ে লো টু মিডিয়াম আছে 2টো হুইসেল দেব। 2টো হুইসেল দিলেই আমাদের বেগুনের রেসিপি কিন্তু কমপ্লিট। প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পর আমরা কিন্তু বেগুনের এই রেসিপিটি নামিয়ে নিয়ে এসেছি। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দুর্দান্ত একটা টেস্টি রেসিপি। যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে